নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হইল সকালবেলা, সকাল 10:30টার মতো বাজে। তো আমার আগের ভিডিওতে দেখছেন আমি একটা গরু কিনতে যাবো বলছিলাম। তারপরে দেখছেন আমি একটা ব্যাংক ভাঙছি, 3 বছরের জমানো ব্যাংকের ভিতরে টাকা বের করা হয়েছে। ওই জায়গা থেকে 33,000 টাকা পাইছি। তো চিন্তা ভাবনা করছেন কত টাকার মালিক হয়েছি? 33,000 টাকার মালিক হয়েছি। তো আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন জানি একটা ভালো বাছর কিনতে পারি। যা হইল আমি, রুস্তান দাদা আর হইল জুলহাস ভাই মনে হয় যাইব। তো ভাইয়ের কাছ থেকে টাকা হাওলাত নিছি। আমার ওই যে ব্যাংক ভাঙছি, ওই ব্যাংকের থেকে মোটামুটি সব কিছু করে ম্যানেজ হয়েছে। এই যে দাদা যাইব, দাদা তো ভালো গরু চিনে, দাদা আর কি কিনে দিব না, ওই 40-এর মধ্যে না। বড় কিনলে তো তোমার যে আর কি পালুম বুঝো নাই, ছোট গুনে পাইলেই তো বড় কর নাকবো। তে তো হ্যাঁ 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 আমি তাই করবো, আমি কোনো 5-6 মাস পালুম। হ্যাঁ হ্যাঁ তাই তো। দাদা হন গরু আনবার নিয়ে যাবেন, গরু বেঁধে দিছে সকালবেলা। ওই যে একটা দাদা আর কি, এই যে ওই 2টা গরু কিনে নিয়েছিল। দেখেন গরু মানে বড় হয়ে গেছে, 40,000 করে, 38,000 করে, 41,000। ওই তো ওই জোড়া মনে হয় ওই যে রাখে বেঁচে ওরা মনে হয় 38,000 টাকা কিনছে, আর এই যেটা মনে হয় 41,000 টাকা কিনছে। তো মোটামুটি ওখানে ওটা মনে করেন যে 50,000 টাকা যাইব। আনছে কিন্তু 1-1.5 মাস 2 মাস হয়েছে। ওটা হইলো 50,000 55,000 যাইব, আর এটা 60-65 যাইব, কারণ বড় হয়ে গেছে গরু। আর কাঁচা ঘাস খাই তো তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো দাদা আইব, চান টান করবো, তারপরে আর কি যাবো। তো বাজেট হইলো 45,000 টাকা, মানে এরকম বাজেট নিয়ে যাবেন কিন্তু কিনার টার্গেট হইলো 40-এর মধ্যে, কারণ 33,000 টাকা আছে। আর বাইরের কাছ থেকে নিছি 10,000 টাকা, 10,000 টাকা নিছি। কইছি নাগলে আবার পরে নিমো যদি লাগে। তো হয়তো বা যদি ওরকমের মধ্যে পাই, আসলে আগে তো বলা যায় না। বাজারে গেলে সে আসলে 5,000 টাকা কম 5,000 টাকা বেশি এরকম ডিফারেন্স আর কি। যেটা পছন্দ হইলে আসলে দামে কোনো হয়তো বা 5,000 টাকা এদিক সেদিক হইব। তো কথা হইলো আগে যাই, ভালো একটা কারো জানি খপ্পরে না পড়ি, এটা আপনারা আশীর্বাদ দোয়া করবেন। কারণ দালালি তো বড়া, তার জন্য আর কি দাদা নিয়ে যাবেন। দাদার অভ্যাস আছে কেনাকাটার। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আমরা যাবো একটু পরে, দাদা হ্যাঁ চান টান করবো, তারপরে যাবো। তো আমি বাড়িতে যাই। হ্যালো, দাদা চান টান করে এসে পড়ছে, গরুটার বাড়িতেই না। এখন বাজে সময় 11টা। এখন বেরোইলাম। মা পার জাগাইছে, তাহলে একদিন থাক, আবার ওটিও তো কাটার হয়েছে। ফজল তো তার বাড়ি উপরে যাবে না। আরে কি জল না, জল উঠবো না, জল হয় না। খাসিটা তো ভালো, খাসিটা কার? খাসিটা তো ভালো আছে। তুমি আমার স্যান্ডেল নিয়েছ? ই না কার পাট এত? হ স্যান্ডেলের মধ্যে এই পাট একটু আছে না? দাও স্যান্ডেল দাও আমার, তাহলে যাবেন যে এই যে এই যে এই থেকে গেলাম স্যান্ডেল।
হ তো ফুবা সাবধান মতো ই কইরা থাকো আগে দেখে দেখি 40-এর মধ্যে আর কি এরকমের মধ্যে তাই বেশি দাম দেখি না তো আমরা পাকার মাথায় এসে পড়ছি বাবা রে রাস্তাঘাটের অবস্থা কি তো আমরা হাটে এসে পড়ছি এই যে গরু সব নামাইতেছে হাটের যে অবস্থা তাও তো ভালো সকালবেলা বৃষ্টি নামে নাই তাহলে তো আর সর্বনাশ এই বাছুরটা খুব সুন্দর আছে দাদা আমরা গরুটা এসে পড়ছি আপনার সাথে থাকেন দেখতে থাকেন কি অবস্থা গরুর বাজার কেমন বা কি গরু কিনতে পারি না হাটের অবস্থা কিন্তু ভয়াবহ একবারে দেন যে কি অবস্থা গরু বাছুর উঠছে সুন্দর এগুলো শুধু সার বাছুর আচার আচার না খেলে काय बाजते पाडे तुम्हाला काम नाही বাবা গো এই যা খালি যা 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 এই যে দাদা দাদা দেই কে গো লাতে উঠতে খাও না এটা হলো আমাদের মির্জাপুর থানা টাঙ্গাইল জেলা দেওয়াটার হাট সাবধানে যাইতে দেখে শুনে বকন দে হুমু হ্যাঁ লাল বকন দে হুম অস্ট্রেলিয়ার দে হুম দাদা এই যে গরু উঠছে না দাদা অনেক কোনটা দেখবা দাদা দেখি ঘুরে ঘুরে দেখি থাকেন দেখতে থাকেন একটু ঘুরে ঘুরে দেখি এটা কি গো ভাই কেমনে কি দাদা এটা কেমনে চাবেন কেমনে চাবেন চাই তো ভাই 70,000 হয়েছে
দাদা অবস্থা ভয়াবহ। আমার বাড়ির বাছুর, বাড়ির গের বাছুর। দাদা দাম তো বাড়তি দেওয়া যায়, গরুর দাম তো বাড়তি। হ্যাঁ গরুর দাম দিই তো বর্ষা মাস কইছিলাম গরুর দাম মনে হয় কম থাকতো। কম আসলে 2 দিন হ্যাঁ? মাগনা দামে গরু দিছি, তাই নাকি? মাগনা দামে গরু দিছি। ওই সপ্তাহে নাকি? হ্যাঁ, প্রত্যেকটা গরুতে 5,000 6,000 করে আঙ্গুল লস। আজকে কি বাড়তি বাজার? তো ছোট ছোট বাছুরের দাম অনেক, সব 60-এর উপরে দাম চাইতেছে। 70 আমার দেন খালি 70। দেখা যাক গরু বাছুর কেমনি কি, আরো আসবো পছন্দ হয় নাকি। এই গরু হইল 75,000 টাকা ছিল। আর গরু নিম কোনটা? গরু যদি এত দাম থাকে তাহলে নিম কোনটা? গরুর দাম হলো প্রচুর পরিমাণে। গরু তো দেখি সপ্তাহে ধরনই দেব না, এরকম অবস্থা। গরু আইসা দাম বেশি। এই আসতে গরম, গরমের মধ্যে গরু হ্যাঁ জাত দলন কত কন দিবা হ্যাঁ নিমু 50,000। খালি 40-এ নামায় হার লাগবো। আচ্ছা ওই যে কইলাম 40-এ নামায় যদি এখন যাই তাহলে কথা এই যে বাছুর এটা কি পছন্দ হয়েছে, দামের একটু কিন্তু দামটা বেশি রে পারাসকে। বাছুর দেখতে খারাপ না, বাছুর ভালো। গরু কিনতে কিনতে অবস্থা খারাপ। তো গরু তো দেখলাম কম না, গরুর দাম বেশি, টিয়া বেশি। তো ওনে একটা দেখছি আর এনে একটা দেখলাম, ওরা শুনে আমার ভিতরে একটু সন্দেহ। ওরা তো দেখছি ওরা তো ই করে না। আমরা একটু ঠান্ডা পেয়েছি, ঠান্ডা খাইয়া বরফ আছে, বরফের জল। এই ছিল হ্যাঁ এই ছিল 11টার সময় রওনা দিছি, আইতে 10-15 মিনিট লাগছে, 20 মিনিট। তার বেজে গেছে প্রায় 1টা। কিন্তু গরু পছন্দ হয়েছে, 2-3টা গরু পছন্দ হয়েছে, কিন্তু আসলে দামে পড়তেছে না, দামটা প্রচুর পরিমাণের বেশি। ওই যে গরু কিনতে আইছে, কিন্তু গরু কিনতে পারতেছে না, প্রচুর পরিমাণের দাম। একটা গরু কিনতে গেলে ভালো মোটামুটি আর কি, মোটামুটি গরু কিনতে গেলেও 50,000 টাকা লাগে। 50,000 নিচে তো নেই যে আমরা খাওয়া দাওয়া করবো, আমি দাদা খিদা লেগে গেছে গা। বাজে হইলো 2টা। এটা হইলো গরুর হাটের হোটেল, সবাই আর কি খাওয়া দাওয়া করে ব্যাপারীরা। গরু বেচা কিনা করি না, মানুষ নাই, মানুষ কম, কিন্তু দাম বেশি। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন দেখি কিনা পারি নাকি গরু। আর 1-1.5 ঘন্টার মতো দেখুন, তারপরে খালি দাম। তো গরু মেলা দেখলাম, গরু তো ওরকম ভাবেই হয় না, দাম হলো বেশি। ব্যাপারী ব্যাপারী ব্যাপারীরা গরু না গরু
ওই ব্যাপারি গরু কার এটা 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 আপনার কেমনে কি এটাই যেটা এটা এই কাকা এই যে গরু নেব এই যে এটা কি যেটা গরু আছে কিনা আলাম না এই ছোট ছোট বাছুর দুধ খাওয়ার বাছুর দাম চাই 40,000 টাকা এই দুধ ছাড়ানো দেয় নাই আবার একটু ঝড় হইলেই দাম চা হইল 55,000 60 65 এরকম আমার বাজেট হলো 40,000 40 উপরে কেমনি করে এখন যাবেন থেকে কপালে নাই ব্যাগে থাকলে পরে কেমনি আবার সামনে আটে সামনে সামনে আটে হ্যাঁ দেব মানে কি করুম যদি না হইলে তো কিছু করার নাই এসকে দুধ ছাড়ান দিচ্ছে সেই বাছুর 40,000 টাকা তাহলে কল তাহলে কেমনি কি করবো তো নাম যাই গিয়া বেদ যাই সামনে হলো বরকিরা গরুর অবস্থা ভয়াবহ গরমে দেখেন কি অবস্থা ইয়া থাকে হলো ফ্যানের নিচে ফেব্রুয়ারি না লাগছে মুখ দিয়ে নাইলাম বরকি আটা বেরি আটা দাদা ছাগল কিনিবে বেচা কিনি নাই খালি ব্যাপারী চলে যাবো হ্যাঁ ওই ছোট একটা বাছুর 35,000 টাকা বলে তাও দেয় না তারপরে ওটা আছে ছোট একটা বাছুর শেষ ম্যাচ রাগ করে 45,000 টাকা কইছি তাহলে বুঝলেন তাও দেয় না হ্যাঁ দাম হলো 55,000 টাকা এদিক দিয়ে সব গাই তাহলে চলে যাইতেছি কোনো কিছু কোন বাগলে বেশি করে টিহানি হন দরকার বুঝছো গোনা দিয়ে কাম হয় না দাদা তাও তো একটা সাহস করে 45,000 টাকা কইছিলাম টান দিব এখান থেকে আরেকখান থেকে 5,000 টাকা তাও তো কাম হলো না আমরা বাড়ির কাছাকাছি পড়ছি গরু ছাড়াই আইছি মোটামুটি একটা ভালো গরু কিনবা গেলে 55,000 টাকা লাগবো তাই না দাদা তাছাড়া ওই 40,000 টাকার গরু একবারে এই 2 মাস 3 মাসের বাছুর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
কি বলো তো এই যে বেতে বললাম খালি নাল গরু কামড়লে নাল নীল কামড় না নাল গরু বেশিরভাগই খালি গুটি পেলাম খালি গুটি কিন্তু অস্ট্রেলিয়ার গরু না ওই আমার দাম বেশি ৬০,০০০ 55 মানে ৬০-এর নিচে হ্যাঁ ওটা তো জানা কথা জাল কপাল ভালো তার চেরুমুর দেয় কপাল ভালো তুমি কইলে নাল গরুর কথা নাল গরু আছে কিন্তু বেশিরভাগ নাল গরু হলো গুটি পেলাম আর ওগুলো ই তো সিন্ধি তো বেশি বড় হবে না নাল গরু হ্যাঁ অন্য গরুর অন্য গরুর আবার কম তাও একটা ই করছিলাম একটা লাল টকটকা পাইছিলাম ওটা মনে করে ৫৫,০০০ টাকা করে দিল ৪৫,০০০ টাকা পর্যন্ত কইলাম ওই দরকার ৫,০০০ টাকা ই করবো তা মনে করে যে দিল না হ্যাঁ ৫৫,০০০ টাকা দেয় আর হইলো একটা মনে করে যে হয়তো ৩ মাস হইব বছর ওই দাম হলো ৪০,০০০ ৪২,০০০ ওই আঠে বলে কম আসাল একটু বুঝলো ওই ৪-৫,০০০ টাকা কম আসাল বলো তা যা বুঝলাম ও গরু জানি না কবে দাম বাড়বো না বাড়বো ওখান এই যে জল মনে করছে ইয়ার আগে মনে করছে জলাই পাইব ওখান দেখে জলাইব না তার নিকে তো যাক গে সামনে সপ্তাহে যামানে ওই হাটে দেখে কিনলে কিনো মানে না কিনলে না কিনো মানে বেরাম তো থাকবই তো গেছিলাম গরু কিনতে পারি নাই এসে বুঝছি ৩:৩০টার দিকে আসছি এসে নিয়ে চান টান করলাম খাওয়া দাওয়া করলাম এখন মোটামুটি সন্ধ্যা হয় নাই তো বৃষ্টি ভাব দেখে মনে হইতেছে সন্ধ্যা হয়ে গেছে আর ১ ঘন্টার মতো আছে সন্ধ্যা হইতে তো গরু কি এর জন্য কিনতে পারি নাই বলছি তো গরুর দামটা বেশি আর এমন অবস্থা খালি দালাল গৃহস্থর কোনো গরুই নাই সব গরু কিনলেও দালালের কাছ থেকে কিনুন লাগে এমন খারাপ অবস্থা একটা মনে হয় ওই আটের মধ্যে আমরাই খালি মানে আমরা যে ২ জন গেছি আমি আর দাদাই ২ জনে মনে হয় গৃহস্থ তাছাড়া গৃহস্থ নাই অন কি করুম কোন আর গরু রইল একটা গরুর প্রতি ৫-৭ হাজার টাকা করে প্রাইস বেশি রেট বেশি যা দেখলাম কারণ যদি ৫-৭ হাজার টাকা করে একটা গরু প্রতি এত বেশি হয় তাইলে আর কেমনি হইব আমার মনে করেন যে বাজেট হইল ৪০,০০০ ৪০-৪২ হেনে এরকম বাজেটে মনে করেন যে যদি গরু কিনি তাহলে এই ৪০ মানে আগের মনে করেন যে কিছুদিন আগে যে গেছে বা আমাদের যেরকমই তো সেই ৪০-৪২ হাজার টাকার গরু মনে করেন যে ৫০-৫২ হাজার ৪৮,০০০ এরকম দাম মানে বেশি এতটুকু আর যেগুলো হইলো ৪০,০০০ টাকার গরু ওগুলো হলো ৫২-৫৫ হাজার টাকা আর যেগুলো হলো ৩০,০০০ টাকার গরু সেইগুলো হইলো ৩৮,০০০ ৪০,০০০ ৪২,০০০ এরকম তাহলে কেমনে কি করব তার জন্য গরু কিনি নাই সামনের সপ্তাহে যা মানে যদি টেহাই মিলে তাহলে কিনুম তাছাড়া আর কিনুম না তো যাই হোক আজকে ভিডিও বড় করুন না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমরা একটু অনেকদিন পরে হাঁটাহাঁটি করতে যাইতেছি হাঁটাহাঁটি বলতে ওই যে পেয়ারা খাইতে যাইতেছি আমি কৃষ্ণ ইমরান ওই যে পেয়ারাই না বেতে মাখি আর কি খাম তার জন্য দক্ষিণ বাড়ি যাইতেছি পেয়ারার জন্য